দেইনি। সাদিয়া আক্তার লিখেছেন, মিথ্যা বা বানোয়াট গল্প বলে বাচ্চাদেরকে ঘুম পাড়ানো কিংবা ভয় দেখানোর বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? সূরা হজ 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াজিতানিবু কাওলা যুর, তোমরা মিথ্যা কথা পরিহার করবে। পরিষ্কারভাবে বোঝা আছে এখান থেকে মিথ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন, নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম এবং কাবায়ের বা বড় গুনাহ মহাপাপের তালিকার মধ্যে কবিরা আপনার মিথ্যা কথাকে উল্লেখ করেছেন। নবী আলাইহিস সালাম থেকে একটি হাদিস মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, মান ক্বালা লিসাবিয়্যিন তাআল হাক, তিনি বলেছেন যে কোনো শিশুকে যদি কেউ ডাকেন আর ডেকে বলেন তুমি এদিকে আসো, তোমাকে আমি এটা দিব, সুম্মা লাম ইউতিহি, এরপর যদি সেই শিশুকে সেই জিনিসটি তিনি দান না করেন, তাহলে ফাহিয়া কাযবা, তাহলে এটা মিথ্যা হিসাবে পরিগণিত হবে। পরিষ্কার ভাবে বোঝা যায় এই হাদিস থেকে বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলা হারাম এবং গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইন্নী লা আমজাহু ওয়ালা আকুলু ইল্লা হাক্কা, আমি রসিকতা করি, আমি তোমাদের সাথে মজা ঠাট্টা করি, কিন্তু সেগুলো মিথ্যা কথা বলে কখনো করি না, অবশ্যই সত্য কথা বলে করি। এই জন্য শিশুদের সাথে মিথ্যা কথা বলা অপরাধ এর বিষয়। মনে রাখবেন, শিশুরা দেখে শেখে, যতটুকু শুনে শিখে তার চেয়ে বেশি তারা দেখে শিখে। অতএব আপনার শিশুকে আপনি যদি মিথ্যার ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, মিথ্যা চর্চা করেন তার সামনে, সে যদি দেখে তার মা যা বলছে তা করছে না, তার বাবা যা বলছেন তা করছেন না, বরং একের পর এক অবলীলায় তারা মিথ্যাচার করছেন এবং ওয়াদা ভঙ্গ করছেন, তাহলে সেখান থেকে সে ধরে নিবে এই বিষয়টা খুবই স্বাভাবিক, এটা করা যায়। আর এভাবে কিন্তু পরিবার এবং সমাজ নষ্ট হয়। এজন্য তাদেরকে আপনি মুখে নীতি বাক্য শুধু শেখালে হবে না, আপনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাকে সততার পথে পরিচালিত করার চেষ্টা চালাতে হবে। বাচ্চাদের সাথে ঘুম পাড়াতে গিয়ে ভূত আসছে, আপনার বাঘ আসছে, এটা করলে এটা হবে, এটা করবা না, এটা হবে, এই সমস্ত মিথ্যা কথা বলা যায় না। সত্য বলে আপনি তার সাথে রসিকতা করবেন বা তাকে সাবধান করবেন। সত্যের গণ্ডির মধ্যে থেকে সাবধান করা যায়। যেমন কথার কথা, আপনার শিশুকে এই মুহূর্তে একটু সাবধান করা দরকার, কোনোভাবে সে থামছে না। আপনি বলেন যে তুমি যদি এটা না করো তাহলে যদি এখানে কোনো বিপদ হয়, যদি এখানে কোনো বাঘ চলে আসে তাহলে কি হবে, এই ধরনের কথা আপনি বলতে পারেন, কারণ এটা তো মিথ্যা নয়। সরাসরি কোনো ভাগ যদি আসে তাহলে কি হবে, এভাবে বললেন। তো এক কথায় সত্য বলার চেষ্টা করতে হবে, বাচ্চাদের সাথে মিথ্যা বলা জায়েজ নাই। মুরাদ হোসেন আপনি লিখেছেন, একজন দাড়ি টুপিওয়ালা লোক একটা মসজিদের নাম দিয়ে রসিদ বানিয়ে টাকা উঠাচ্ছিল। পরে কিছু লোক তার হাত থেকে রসিদ নিয়ে সেটার উপর থাকা নম্বরে কল দিয়ে জানতে পারে লোকটি ভুয়া। তারপর সবাই 4000 টাকা সহ পুলিশের হাতে তুলে দেয়। এই অপরাধে পুলিশের হাতে তুলে দেওয়ার বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি এটা খুবই ভালো একটা কাজ হয়েছে। মাদ্রাসা মসজিদের নামে এভাবে ভুয়া যারা কালেকশন করে, মাদ্রাসা মসজিদকে অপমান করে, অপমানজনক ভাবে কালেকশন করে, তাদেরকে বিচার মুখোমুখি করা উচিত, তাদেরকে থামানো উচিত। আর এই থামানোর জন্যই এই বিচারের মুখোমুখি করাটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। যারা কাজগুলো করছেন তারা গর্হিত কাজ করছেন, দিনী প্রতিষ্ঠানকে উপহাসের পাত্র বানাচ্ছেন। তাদেরকে থামানোর জন্য আমাদের সবাই সজাগ থাকা উচিত। এই সমস্ত ব্যাপারে সিম্প্যাথি দেখানো মানে হলো দ্বীনের অপমানকে সহ্য করে নেওয়া এবং সেটাকে কোনো গুরুত্ব না দেওয়া, যেটা কোনো মুসলমানের উচিত নয়।